রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আকস্মিক পদত্যাগের মধ্য দিয়ে বঙ্গভবনের চত্বরে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে। শুক্রবার বিকেলে ঘটে যাওয়া এই পরিবর্তনের পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে গভীর কৌতূহল ও গুঞ্জনের ঝড়। কে হচ্ছেন বঙ্গভবনের নতুন অধিপতি? নতুন সরকার গঠনের পর থেকেই যেখানে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার নাম আলোচনার শীর্ষে ছিল, সেখানে গত কয়েকদিনে সম্ভাব্য রাষ্ট্রপতির তালিকায় যুক্ত হয়েছে নতুন কিছু নাম ও সমীকরণ। তবে ক্ষমতার কেন্দ্রবিন্দুর গুঞ্জন ছড়িয়ে পড়লেও নির্ভরযোগ্য সূত্রের দাবি, শেষ মুহূর্তের এই দোলাচলের মাঝে সম্ভাব্য উত্তরসূরির সেই দীর্ঘ তালিকা এখন অনেকটাই পরিমার্জিত ও সংক্ষিপ্ত হয়ে এসেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেশের জাতীয় একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, বাইরে থেকে নয়, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত দলীয় ফোরামে আলোচনা হয়নি। গত 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের সময় থেকেই রাষ্ট্রপতি পদে দলের সম্ভাব্য অনেকের নাম আলোচনায় আসে। এর মধ্যে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যতম। এছাড়া স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খানের নামও আলোচনায় এসেছে। অতি সম্প্রতি এ আলোচনায় নামও যুক্ত হয়। একজন সাবেক প্রধান বিচারপতির নামও আলোচনায় আসে। এদিকে শারীরিক প্রতিকূলতা সহ নানা বিবেচনায় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনেকে সম্ভাব্য রাষ্ট্রপতির আলোচনায় পিছিয়ে পড়েছেন। গত 2 দিনে সেখানে জোরালো হয়ে আলোচনায় এসেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের নাম। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামকে সেরা প্রার্থী বলে মন্তব্য করেন। বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন শিরোনামে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ, মৃত্যু ও অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলের মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়ার কথা। গত কয়েকদিনে বিএনপির নেতাকর্মী সহ সব মহলে আলোচনার বিষয়বস্তু ছিল পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত অথবা দলীয় সিদ্ধান্ত প্রকাশ না করা পর্যন্ত এই আলোচনা চলবে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।